আরামবাগ মহকুমা জুড়ে পৌষ সংক্রান্তি উৎসব ও গঙ্গা পুজোয় সামিল হলো মহকুমাবাসী। সোমবার বিভিন্ন জায়গায় গঙ্গা পুজো যেমন হয়, তেমনি মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্য স্নানের জন্য নদী বা গ্রামীণ বড় প্রতিষ্ঠিত পুকুরগুলিতে মানুষের ভিড় ছিল যথেষ্ট, চোখে পড়ারই মতো। এদিন ঘন কুয়াশার মধ্যেই শীতকে উপেক্ষা করে আরামবাগ মহকুমার ওপর দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর নদী, মুন্ডেশ্বরী নদী এবং রূপনারায়ণ নদীগুলিতে পুণ্যার্থীদের ভোর থেকে দেখা গেল স্নান করতে। মকর সংক্রান্তিতে গঙ্গা মায়ের পুজোও হয়। এদিকে ভোর থেকেই দ্বারকেশ্বর নদে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি পৌরসভার কালীপুর 18 নম্বর ওয়ার্ডের দ্বারকেশ্বর নদের চরে অনুষ্ঠিত হচ্ছে শতাধিক বছরেরও বেশি সময় ধরে গঙ্গা পুজো ও মেলা। সকাল থেকেই গঙ্গা দেবীকে পুজো দিতে দেখা যায় মানুষদের। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন পুরোহিত সহ এলাকাবাসী, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন বেঙ্গল ট্যুরের পর্দায়। পুজো কি বলবেন এই পুজো নিয়ে? এই পুজোটা শতাধিক করে পুজো, দ্বারকেশ্বর নদীর চরে এই পুজোটা হয়। এই পুজোটা আগে খুবই জমজমাট হতো, 10-15 বছর আগে। কিন্তু পৌরসভার মেলা বা আশপাশের মেলার জন্য মেলাটা জৌলস হারিয়ে গেছে এবং আর্থিক অবস্থার দিকেও এটা খুবই নগণ্য। আমরা যত পৌরসভা বাসিন্দারা কিছুটা সাহায্য করে থাকি চাঁদা ফাঁদা তুলে, কিন্তু যদি সরকার থেকে অনুদান দেয় বা পৌরসভা থেকে অনুদান দেয়, মেলাটা হয়তো আগের মতন ফেরত আসতে পারে। এই প্রাচীন মেলার ঐতিহ্য ফিরে আসবে, এই পাশে আসতে পারে যদি অনুদান দেয়। আমার নাম বিদ্যুৎ কর্মকার, 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরা সবাই মিলে উদ্যোগ নিয়ে মেলাটা করে বা পাড়ায় সব চাঁদা টানা তোলে এবং পৌরসভা থেকে কিছু হেল্প পায়। তবু আরেকটু সকলে মিলে যদি হেল্প করে মেলাটাকে হ্যাঁ, এরা চেষ্টা করছে আগে আরও হতো। আমাদের ঠাকুর মশাই অসুবিধায় উনি পুজো করেন নিজের দক্ষতা দিয়ে বা পুজো করেন। আমার নাম পদ্মা। এটা কি গঙ্গা পুজো? গঙ্গা পুজো, গঙ্গা মেলা বহুদিনের এটা পুজো। তো এখানে আরও উন্নত দিকে এগোতে চাইছে, কিন্তু অর্থনৈতিক দিকে পারছে না। হ্যাঁ, তবে আরেকটু টাকা পয়সা সবাই উদ্যোগে আছে বলে আরও পরে আমাদের ছেলেরা এই আমাদের নাম জোকারের ভালো নাম প্রশ্ন করে গেছি। তারপরে এখানে প্রণাম টনাম করে সূর্যদেবকে প্রণাম করে বাড়ি গেছি। বাচ্চা আছে, ওদেরকে খাওয়া দাওয়া করে পড়তে গিয়েছিল, ওই সেরে আবার এসে ওদেরকে আবার নদীতে মকর স্নান করেছেন। মকর স্নান এটা কি পুজো? গঙ্গা পুজো। গঙ্গা। আবার এই বাচ্চাগুলোকে এখন নদীতে স্নান করালাম, মকর স্নান করিয়ে আবার ওদেরকে আমাদের ঠাকুর মশাই কিছু প্রণাম করাচ্ছি। ওরা একটু আনন্দ উপভোগ করছে জীবনে, ওরা তো প্রথম এগুলো অভিজ্ঞতা, দেখে ভালো লাগছে, ঘুরছে। আমি একটা হেলথে কাজ করি, আজকে আমি ছুটি নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। আমার নাম মঞ্জু কর্মকার। গঙ্গা পুজো হচ্ছে, এটা দীর্ঘদিনের পুজো। দীর্ঘদিনের পুজো মানে আমার বাবা পুজো করতেন, আমার দাদা করতেন, এখন আমি করি বর্তমানে। আমিও এখানে পুজো করছি, অন্তত বছর 30 পুজো করছি, 30 বছর পুজো করছি। মা গঙ্গার পুজো হয়, আগে নদীর চরে হতো এই পুজোটা। প্রায় শতাধিক বছরের পুজো। অবশ্যই 100 বছরের বেশি হবে, শতাধিক বছরেরও আগে পুজোটা শুরু হয়েছিল, এখনও পর্যন্ত চলে আসছে। তো পুজোর যেহেতু আশেপাশে এখন অনেক মেলা হয়ে গেছে, যার জন্য এখানকার এই মেলাটার গুরুত্বটা অনেকটা কমে গেছে। গুরুত্ব আছে ঠিকই, কিন্তু মেলার এই লোকজন বা লোক সমাগমটা অনেকটা কম এখন। তবু মেলাটা হয়ে আসছে। তো খরচ খরচার একটা ব্যাপার আছে মেলা কমিটির সাথে, যেটা আমার আলোচনা হয়ে জানতে পারি যে প্রচুর খরচা। তো সেই খরচ খরচাটা কি করে হবে, সেই জন্যে এদিক ওদিক পাড়া থেকে কিছু কালেকশন করা হয়, সেটা করে এখানে সেই মেলাটা হয়ে আসছে। এখনো পর্যন্ত যা চালাচ্ছে মেলাটা এই কমিটি। এখানে মা গঙ্গা দেবীর আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেই জন্য মা গঙ্গা কিন্তু মকরের ওপরে বসে আছে। অনেকে বলে এটা মাছ, এটা কি মাছ হয়তো অনেকে জানা নেই, কিন্তু এটা মাছটা নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মকর। তো সেই মকরের ওপরে মা গঙ্গা আছেন। এখানে সামনে ভগীরথ আছে, ভগীরথী গঙ্গাকে এনেছিলেন, মানে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন ভগীরথ। সেই হিসাবে এখানে ভগীরথকেও দেখানো আছে। আর মকরের ওপরে মা গঙ্গা বসে আছেন। মা গঙ্গার পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আপনার নাম? আমার নাম অসিত রায়। আমার এটা জায়গাটার নাম হচ্ছে কালীপুর। এটা কালীপুর, আগে 12 নম্বর ওয়ার্ড ছিল, এখন 12, 18 দুটো ভাগ হয়ে গেছে।